আসসালামু আলাইকুম। গতকালকের শেরপুরের যে ঘটনা, জামাত বিএনপি সংঘর্ষ, এইটা নিয়ে যদি একটু বিশ্লেষণ করি আমরা, আজ সারাদিন কিভাবে বিএনপির উপরে এই দোষ চাপানো হয়েছে, এটার বিস্তারিত ঘটনা ইতিমধ্যে বাংলাদেশের সত্য ঘটনা অনেকেই জানেন। সেটা হলো যে এই ঘটনার সূত্রপাত কিভাবে হলো। প্রথমত এই ঘটনার সূত্রপাত করা হয়েছে স্থানীয় জামাত বিএনপির লোকজনরা কিভাবে প্রথমে শুরু করলো সেটা যদি আমি বলি। ওইখানে যে প্রার্থীরা ছিল সেই প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে তাদের ইশতেহার ঘোষণার জন্য ইউনো সাহেব তাদেরকে ডেকেছিল। ইউনো সাহেবের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল। নির্ধারিত সময় ছিল 2টা, সেই 2টায় সবাই যাওয়ার কথা ছিল, কিন্তু 2টা বাজার আগেই যখন জামাত ইসলামের প্রার্থী তার লোকজন নিয়ে ওইখানে উপস্থিত হয়, সবাই ওইখানে তাদের নিজেদের জামাতের লোকজনগুলো চেয়ারে বসার পরে বিএনপির প্রার্থী আসে এবং তার নেতাকর্মীরা সমর্থকরা আসে। ইউনো সাহেব তখন বলে, মানে ইতিমধ্যে যে চেয়ারগুলো মঞ্চের সামনে ছিল সবগুলো চেয়ার ওইখানকার স্থানীয় জামাতের লোকজন দখল করে নেয়। তো ইউনো সাহেব স্বাভাবিকভাবেই বিএনপির প্রার্থী আসার পরেও বলে যে আপনারা অর্ধেক নেন আর অর্ধেক চেয়ার, এক সাইডের অর্ধেক চেয়ার আপনি বিএনপির প্রার্থীর সমর্থকদের ছেড়ে দেন। তো সেইখানেই বাধে মূল সমস্যাটা। সেইখানকার জামাতের লোকজন চেয়ার থেকে উঠে যাওয়ার সময় চেয়ার ঢিলাঢিলি শুরু করে। সেখানে বিএনপির লোকজনও তার মধ্যে শরিক হয়। আগে সূত্রটা করে বিএনপির লোকজন, তারপরে সেই অনুষ্ঠান স্থল স্টেডিয়াম থেকে বের হয়ে বিএনপির লোকজনরা একটা বাজারে গিয়ে অবস্থান নেওয়ার পরে যখন অবস্থা খুবই বেগতিক দেখে, স্থানীয় ইউনো সাহেব তারপরে বিএনপির আরও দায়িত্বশীল লোকজন জামাতের প্রার্থী এবং জামাতের সমর্থকদেরকে এটা বোঝানোর চেষ্টা করে যে আপনারা এই রাস্তায় না গিয়ে আপনারা অন্য রাস্তায় যান। তখন তারা অন্য রাস্তায় না গিয়ে সেই বিবদমান রাস্তায় যাওয়ার জন্য সবাইকে তার নেতাকর্মী নিয়ে যখন রওনা দেয়, রাস্তার মধ্যে গিয়েই সংঘর্ষ তৈরি হয়। তাদের সাথে সামনাসামনি যখন দুই দলের নেতাকর্মীরা চলে আসে, ঢিলাঢিলি হয়। ঢিলাঢিলির এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা পিছু হটার পরে আবার বিএনপির লোকজন জামাতের লোকজন যখন পিছু হটে, এর মধ্যেই পড়ে যায়, একজন ভিড়ের মধ্যে পড়ে যায়। পরে তার সাথে ঘটনাস্থলেই দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ব্যাপকভাবে কুপিয়ে জখম করে, এরকম কিছু শোনা গেছে। তো ঘটনার সূত্রপাতটা কিন্তু জামাতের লোকজন করলো। এখন সম্পূর্ণ দোষ বিএনপিকে দেওয়া হচ্ছে। আমি মনে করি এই ধরনের বিবাদ, এই ধরনের যেখানে খুবই আশঙ্কাজনক অবস্থা, দুই দল মুখোমুখি অবস্থা, সেটা আমাদের দুই দলের দায়িত্বশীলদের পরিহার করে চলা উচিত। কাউকেই আমি দোষ দিচ্ছি না, কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য যে ওইখানে যে একটা জামাতের নেতা, উপজেলা সেক্রেটারি অনাকাঙ্ক্ষিতভাবে মারা গেছে, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমার মনে হয় দুই দলে ইচ্ছা করলে ঘটনাটা নাও ঘটতে পারত। রাজনীতিতে একজন মানুষের কোনোভাবেই মৃত্যু কাম্য না। এই ঘটনাটা এতভাবে বাজেভাবে উপস্থাপন করা হয়েছে, বিএনপিকে এমনভাবে কালপিট বানানো হয়েছে, আমি মনে করি এটা ঠিক হয়নি। এখানে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার সঠিক তদন্ত করে এর ব্যবস্থা নেবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।